জীবন মানেই ধৈর্যের খেলা। জীবনের এ পর্যায়ে দাঁড়িয়ে এতটুকু বুঝেছি, এ খেলায় বিজয়ী হতে হলে নিজের উপর ভরসা রাখতে হবে। যতবার ধৈর্যের বাঁধ ভেঙে যাবে, ততবার দ্বিগুণ পরিমাণে ধৈর্যকে আঁকড়ে ধরতে হবে। কেউ কথা দিয়ে কথা না রাখলেও ধৈর্য আপনাকে রাখতেই হবে। কেউ ছেড়ে গেলে ধৈর্য ধরতে হবে। কেউ আপনাকে মিথ্যা অপবাদ দিলেও সেখানেও ধৈর্য ধরতে হবে। কিছু চেয়ে না পেলেও ধৈর্য ধরতে হবে। ধৈর্যকে আঁকড়ে ধরে রাখতেই হবে। ধৈর্য ছাড়া কোনো উপায় নেই। ধৈর্য ছাড়া বিজয়ী হওয়ার কোনো বিকল্প রাস্তা নেই। ধৈর্যই আপনাকে নিশ্চিত বিজয়ের পথে এগিয়ে নিয়ে যেতে পারবে। যে যত বেশি ধৈর্যশীল, তার জীবন তত বেশি গতিশীল ও সফল। যেদিন যায় সেদিন আর কখনো ফিরে আসে না। জীবনের এ পর্যায়ে দাঁড়িয়ে এতটুকু বুঝেছি, যা গেছে তা কখনোই আমার ছিল না। হারিয়ে যাওয়া আর লুকিয়ে থাকার মধ্যে বিশাল পার্থক্য। হারিয়ে গেলে খুঁজে পাওয়া যায়, কিন্তু যে নিজে থেকে লুকিয়ে থাকে তাকে খুঁজে বের করা যায় না। ধৈর্য ধরে এত কিছু বোঝার পর, মেনে নেওয়ার পরেও প্রশ্ন জাগে, যা কিছু হারিয়েছি আসলে তাকে আমার কখনো ছিল? মনের কোণে ছোট্ট একটা উত্তর ভেসে আসে, আসলে না। যা কিছু হারিয়েছ তা তোমার জন্য কখনোই ছিল না। ধৈর্য আর বোঝাপড়ার খেলায় হঠাৎ ক্লান্ত মনে হয়, হঠাৎ যদি কখনো পিছনে ফিরে চলে যাওয়া যেত, তাহলে হয়তো আবার নতুন করে শুরু করা যেত। জীবনের এ পর্যায়ে দাঁড়িয়ে যে কাজগুলোকে ভুল মনে হয়, হয়তোবা সেগুলোকে শুধরে নিয়ে নতুন করে আবার শুরু করা যেত। আসলে এখন যা মনে হয় ভুল, একটা সময় সেটাকেই মনে হয়েছিল ফুল। সব মিলিয়ে জীবন আসলে এটাই, আর এখানেই ধৈর্যের খেলা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রুবা, আমাদের গল্পগাথা থেকে চলে এলাম কিছু কথা, কাজ আর গল্প নিয়ে। কেমন আছে আমার ইউটিউব পরিবার? নিশ্চয়ই অনেক অনেক ভালো আছে। আলহামদুলিল্লাহ, আমিও ভালোই আছি। দুপুর ছুঁই ছুঁই করছে ঘড়ির কাঁটাটা, না 11টা না 12টা। এই মাঝামাঝি এমন একটা সময় ছাদে গিয়েছিলাম, অনেকগুলো বেডশিট ওয়াশ করে নিয়েছিলাম। দুপুর ছুঁই ছুঁই সকাল থেকে আজকের ব্লগটা আমি শুরু করেছিলাম সুন্দর একটা জবা ফুলের শুভেচ্ছা জানিয়ে। কাছে এবং দূরে যে যেখান থেকে এখন পর্যন্ত আমার সঙ্গে কন্টিনিউ করছো, প্লিজ একটি লাইক দিয়ে কন্টিনিউ করো। তোমার একটি লাইক একটি শেয়ারের কাজ করবে। তোমার একটি লাইক পৌঁছে দিতে পারে এই ভিডিওটাকে তোমার মতো আরও অনেক ভিউয়ারের কাছে। একটি লেয়ার মুরগি নিয়ে এসেছিলাম। সে লেয়ার মুরগিটা বেশ বড়সড় ছিল। বন্ধুদের সঙ্গে গল্প করতে করতে আমি কিন্তু সে মুরগিটাকে কষিয়ে বসিয়ে দিয়েছি। এটার সঙ্গে আমি আবার ডিমও ফ্রি পেয়েছিলাম। ওই যে মুরগির সঙ্গে ডিম ফ্রি, তবে ডিমটা কিন্তু বাহিরে নয়, মুরগির ভেতরেই ছিল। ফ্রোজেন করা কিছু পেঁয়াজ ছিল, সেই পেঁয়াজগুলো দিয়েই আমি মুরগিটাকে বসিয়ে দিয়েছি। পেঁয়াজ ফ্রোজেন করার সময় উপরে লেবু দিয়ে লেয়ার করে রাখলে একদম পেঁয়াজের গন্ধটা আর উটকো হয় না। বক্স, ফ্রিজ এবং পেঁয়াজ সবই থাকে সুরক্ষিত। রান্না করতে করতে তোমাদেরকে সেই রিকোয়েস্টটা করে নেই। কোন রিকোয়েস্টটা? এই যে প্রতিদিন যে কথাটা বলি, তুমি যদি আজকে আমার চ্যানেলে প্রথম হয়ে থাকো, তাহলে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখো। এতে আমি যখনই ভিডিও আপলোড করব তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তুমি তোমার পছন্দ মতো সময়ে কিংবা সবার আগে ভিডিওটি দেখে নিতে পারবে। দেখতে দেখতে যদি কোথাও কোনো অংশ ভালো লেগে যায়, ছোট্ট একটা কমেন্টস করে জানিয়ে দিও। এদিকে আমি রান্না করছি আর অন্য পাশে আমি ডিমগুলোকে ওয়াশ করার জন্য একটা বোলে নিয়ে নিচ্ছি। আসলে একসঙ্গে এত ডিম আনা হয় না, আজকে অনেক ডিম একসঙ্গে নিয়ে এসেছিলাম। এমনিতেই আমার বাসায় ডিমটা বেশি প্রয়োজন হয়, তারপর আবার আমি রোজার মধ্যে ডিমটাই বেশি খেয়ে থাকি। মাংস, মাছ এগুলো না একদম খেতে ইচ্ছা করে না। এই ক্লিপগুলো ছিল শনিবার বিকেলের অংশ। সেখানে সব ফল এবং ভেজিটেবলগুলোকে ওয়াশ করে, সালাদ আইটেম যা আছে ওয়াশ করে আমি ফ্রিজে ভেজিটেবল বক্সে রেখে দিয়েছি। আর এই যে ডিমগুলোকে ওয়াশ করে রেখে দিচ্ছি। ডিমগুলো গুছিয়ে নিতে নিতে ছোট্ট দুটো লাইন পড়ছি। তোমার কথা শুনতে খুব ভালো লাগে আপু, খুব সুন্দর করে গুছিয়ে নিলে। মাহে রমজানের অনেক শুভেচ্ছা, শুভকামনা ও ভালোবাসা।
এই সুন্দর শুভেচ্ছা শুভকামনা বার্তাটি আমাকে দিয়েছে প্রিয় আপু, মিষ্টি আপু জ্যোৎস্না কাজল খান। আপু, তোমার জন্য মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা ও ভালোবাসা রইল। এবার আমি শুকনো বাজার কিন্তু একদমই করিনি, না মাসের বাজার না রোজার বাজার। কারণ কিছু কিছু বাজার আমার ছিল, সেগুলো থেকেই আমার মনে হচ্ছে দিন 15 বেশ ভালোই চলে যাবে। আমি তো শুকনো বাজারগুলো পরিমাণ মতো নিয়ে এসে সেগুলো বড় কন্টেনারে রেখে দিই, তারপর ছোট ছোট কন্টেনারে রিফিল করে নেই। পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে সবগুলো কন্টেনারকে আমি ওয়াশ করে নিয়েছিলাম। তখন এদের থেকে একটু একটু করে এই সব গরম মশলা, ছোট প্যাকেট, বড় প্যাকেট, নুডলস, তারপর আরও কী বের হয়ে আসলো দেখলাম, টুথপেস্ট, এগুলো সব যা বের হয়ে এসেছে সেগুলো দিয়েই আমি শেষ করে নেব। এক প্যাকেট চালও পেয়েছি, বাদাম পেয়েছি, ডাল পেয়েছি, মুসুরির ডাল পেয়েছি। আমার আপাতত হয়ে যাবে এগুলো দিয়ে। আমি আর এই যে একটু পপকর্ন বানানোর জন্য যে শুকনো কর্ন থাকে সেগুলোও পেয়েছি। তো এগুলো সব আসলে আমি ইউজ করব। শুকনো মরিচও আছে, সবগুলোকে আমি ইউজ করে নিব, তারপর আবার নতুন করে বাজার করব। তোমরা কেউ আমাকে আবার কৃপণ ভেবো না, আসলে বছরে একবার ক্লিনিং করলে এরকম অনেক কিছুই বের হয়ে আসে। সব কন্টেনারগুলো তো ক্লিন করে একদম শুকিয়ে নিয়ে এসেছি বারান্দা থেকে। এর আগের একটা ব্লগে আমি শেয়ার করেছিলাম। সেই কন্টেনারগুলোতে আবার যার যার জায়গা মতো জিনিসগুলোকে রেখে দিচ্ছি। যে জিনিসগুলো একদমই নেই, ইমার্জেন্সি লাগবেই, সেগুলোকেও আবার নোট ডাউন করেছি। এর মধ্যে চিনি, লবণ, গুঁড়ো দুধ, কফি, মরিচ গুঁড়ো একদমই নেই, তেল, এগুলো আমার আনতে হবে, এগুলোকে আমি নোট ডাউন করে নিয়েছি। বেডশিটগুলো যে ওয়াশ করে ছাদে দিয়ে এসেছিলাম সেগুলো নিয়ে রাতের বেলায় বসেছি গুছিয়ে নেওয়ার জন্য। মাশাআল্লাহ, সুন্দর সুন্দর অনেক কমেন্টস পাই, তবে যে সব কমেন্টসগুলো তো আর আমি একই সাথে একই দিনে পড়তে পারবো না। ইনশাআল্লাহ সময় সুযোগ করে সব আপুদের কমেন্টসই আমি সুন্দর করে পড়ার চেষ্টা করব। ব্লগস উইথ শিমু থেকে মিষ্টি প্রিয় শিমু আপু, সবারই পরিচিত ভালোবাসার আপু, সুন্দর করে বলেছে, আপু তোমার প্রিপারেশনগুলো আমার কাছে অনেক ইউনিক লেগেছে, আর তোমার কোকারিজগুলো অন্যরকম চমৎকার হয়েছে। আপু, অনেক ভালোবাসা, শুভকামনা ও দোয়া রইল তোমার জন্য। নতুন এবং পুরাতন সুন্দর সুন্দর কমেন্টস করে যে সকল বন্ধুরা আমাকে প্রতিনিয়ত এগিয়ে যেতে সহযোগিতা করছেন, সেই সকল বন্ধুদের জন্য অন্তরের অন্তঃস্থল থেকে রইল দোয়া ও ভালোবাসা। সবাই সফল হন, সুস্থ থাকুন, ভালো থাকুন, সেই সফলতায় আমাকেও পাশে রাখবেন, এটুকুই শুধু চাওয়া। থাম্বনেইলে যেমন বলেছিলাম, ধৈর্য হলো সফলতার মূল মন্ত্র। একদম আসলেই ঠিক, ধৈর্য সফলতার মূল মন্ত্র। আপনি ধৈর্য ধরে সংসার করবেন, সংসারে ভালো থাকবেন। ধৈর্য ধরে সকল সম্পর্কের যত্ন করবেন, সব সম্পর্কে আপনি ভালো থাকবেন। ইউটিউবেও ধৈর্য ধরেই কাজ করতে হয়। ধৈর্য হারা হয়ে গেলে ইউটিউবে আসলে কাজ করা যায় না। ধৈর্য ধরে কাজ করতে থাকলে সফলতা নিশ্চয়ই একদিন আসবে। রমজান মানুষকে ধৈর্যশীল করে তোলে। রমজানের কল্যাণ, রহমত, বরকত সবার জীবনে ছড়িয়ে পড়ুক, সবাই সুস্থতা লাভ করুক, জীবন হোক কল্যাণকর। সবার জন্য অনেক অনেক শুভকামনা ও দোয়া রইল। আমার বলা কোনো কথা বা কাজ যদি কোনো বন্ধুর খারাপ লেগে থাকে তাহলে আমি আন্তরিকভাবে দুঃখিত। আসলে মানুষ তো, মানুষের কথা এবং কাজে কখনো কখনো ভুল হতেই পারে, এটাই স্বাভাবিক, এটাই সত্য। জীবনে চলার পথে এমন অনেক বন্ধু পাবে, অনেক মানুষ পাবে যারা আশেপাশে আছে, ভুল করবে কিন্তু কখনো স্বীকার করবে না। এখানেও ধৈর্যের পরিচয় দিতে হয়। ধৈর্যের পরিচয় দিয়ে তাদেরকে সেভাবেই ম্যানেজ করতে হয়। যে ম্যানেজ করে এগিয়ে যায় সেই টিকে থাকে। আমার বন্ধুদের সঙ্গে গল্প করতে করতে আমি তো সব বেডশিটগুলো গুছিয়ে নিয়েছি। ক্যামেরা আর অফ ক্যামেরায় মিলিয়ে সন্ধ্যা আর সেহরির খাবারটাও রান্না করে নিয়েছি। রাতের জন্য কিছু সালাদ আইটেম পানিতে ভিজিয়ে রাখলাম, আসলে লেবু আর শসা। রাতে সব কাজ শেষ করে ডিনার করে সব কিছু গোছগাছ করে রেখে এখানে বেশ কিছু আলুকে আমি ম্যাশ করে নিয়েছি, তারপর স্বাদ অনুযায়ী সব মশলাও মিক্স করে নিয়েছি, আর কিছু ডিম পিস পিস করে কেটে নিয়েছি। নিশ্চয়ই আমার বন্ধুরা এতক্ষণে বুঝে গিয়েছে আমি এটা কী করছি। একদম ঠিক, আমি ডিম আলুর চপ তৈরি করছি। এই ডিম আলুর চপটা তৈরি করে আমি ফ্রিজে রেখে দিব, ভাজার আগে কোটিং করে নিব, অথবা সময় যদি পাই তাহলে রাতেও কোটিং করে রেখে দিতে পারি।
গল্প করতে করতে আমি আসলে এই কাজগুলো করতে করতে আমার বন্ধুদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার জন্য দোয়া করবে। যে যেখান থেকেই দেখছো নিশ্চয়ই একটা লাইক, কমেন্ট এবং যদি ভালো লেগে যায় একটা শেয়ার করে দিয়েছো। বন্ধুদের কাছে তো বন্ধুর দাবি থাকতেই পারে। আর যদি এতক্ষণেও না করে থাকো তাহলে এখন করে ফেলো। আমার ছোট্ট ছোট্ট ক্লিপ নিয়ে তৈরি করা এই ছোট্ট ভিডিওটি এতক্ষণ পর্যন্ত যে যেখান থেকে যে অবস্থায় আমার সঙ্গে দেখলে সকলের জন্যই রইল দোয়া ও ভালোবাসা। অসুস্থ অবস্থায় যিনি কন্টিনিউ করলেন, ওয়াচ টাইম দিলেন, মূল্যবান মতামত জানিয়েছেন তাদের সকলের জন্যই রহমত বরকত বর্ষিত হোক এই কামনা করছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নতুন কোনো ব্লগে। সেই পর্যন্ত আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।